সব দিন তো সমান যায় না, এমনটা আমার সঙ্গে হয়ে গিয়েছে। নমস্কার, রাধে রাধে। আমি লিপিকা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে উঠে মেয়ের টিফিন বানিয়ে মেয়েকে নিচে ছেড়ে এসেছি। তারপর সোফা কভারটা আজকে চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে দিচ্ছি। তখনই আমার সোনা উঠে গিয়েছে। তারপর ওকে নিয়ে কত সময় শুয়েছিলাম, কিন্তু ও শোয় না। তা ভাবছি আমার লেট হয়ে যাবে। তারপরে ওকে সোফার পরে বসিয়ে আমি ঘরটা ঝাড়ু পোছা করে নিলাম। তারপর আজকে কামটা অন্য রকম হয়ে গিয়েছে। হল রুমটা ঝাড়ু পোছা একসঙ্গে করে তারপরে কিচেনে এসেছি। তারপরে টেবিলটাকে ওকে কোলে নিয়ে টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো কোলে নিয়ে কাম করতে একটু অসুবিধা হয়। তারপরে ওকে উপরে বসিয়ে কিচেনটা ঝাড়ু পোছা করে নিলাম। তারপর ওর পাপা উঠে গিয়েছিল, তারপর ওর পাপার কাছে দিয়ে আমি বেসিনটা ধুয়ে স্নান করে এসেছি। স্নান করে এসে এখন পুজোটা করে নিচ্ছি। আজকে মাথাটাও ঘষেছি, ওই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো ওর পাপা যাওয়ার আগে আমার সব কাম কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে সোনা রোজ শুয়ে থাকে, সকালে না উঠলে আমার অনেকটা আগে জলদি কামটা হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গিয়েছে। তারপরে আজকে টেবিল কভারটা চেঞ্জ করব। তা টেবিলটা পুছে নিয়েছি, তারপরে এই টেবিল কভারটা বিছিয়ে দিচ্ছি। এই টেবিল কভারটা না আমি নিজেই করেছি। আমি আগেও অনেক সেলাই করতাম, এখন টাইম মেলে না, সোনাকে নিয়ে এখন হয় না সেলাই। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি, রান্না করতে হবে। ও উঠে গিয়েছিল। তো ওর একটা ফ্রেন্ড এসেছে, ওর সঙ্গে খেলা করছে, আর আমি রান্না করছি। আমি দেখি ও চলে না যায়, কেমন খেলা করছে, পড়ে না যায়, অনেক ধ্যান রাখা লাগে। রান্না করতে করতে ওকেও দেখছি। তো আজকে বানাবো গাওয়ার। এইখানে মারাঠিতে বলে গাওয়ার, আমাদের বাঙালিতে কি বলে আমি জানি না। তো ওইটা তেল দিয়ে একটু রসুন দিয়ে গাওয়ারটাকে দিয়ে দিয়েছি। তারপরে একটু হলদি লবণ দিয়ে একটু মির্চি পাউডার দিয়ে দিয়েছি, লাস্ট একটু বাদামের পাউডার দিয়ে দিয়েছি। তারপরে কলার সবজি বানিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে বর্তন ধুয়ে কিচেনটা সাফ করে দিয়েছি।